নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর মাম্মাম যা দুষ্টুমি শুরু করেছে, আমি তো রীতিমতন রেগে যাচ্ছি। তো ঘুম থেকে ওঠার পর নিজের সমস্ত কাজবাজ গুছিয়ে এখন ওপরে চলে আসলাম। আমার রাধা মাধবকে প্রণাম না করে আমার তো সকালটা শুরুই হয় না। নার্সারি থেকে দুটো জবা গাছ এনেছিলাম, তার মধ্যে থেকে একটাতে ফুল এসছে আর দারুণ লাগছে। হাজারি গোলাপ গাছ, আমার কুন্দ ফুল গাছ, সমস্ত গাছে যেন টুকটুক করে ফুল আসতে শুরু হয়েছে। আজকে যেহেতু মাম্মামি স্কুল নেই, আজকে ভাবছি আজকে আর ভাত তরকারি সকালে কিছুই বানাবো না, মাম্মামিকে স্কুলে পাঠাবো না। সেই জন্য ভাবছি আজকে মাম্মামিকে একটু অন্য কিছু করে দিই ব্রেকফাস্টে। সকালে আমার উষ্ণ গরম জলটা বসিয়ে দিয়েছি। হোয়াইট ব্রেডের থেকে আমার এই ব্রাউন ব্রেডগুলো প্রচণ্ড পছন্দের, আর মাম্মামের বাবাকেও আনতে বলেছিলাম। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার কাছের যে বান্ধবীটা ছিল, যে সইটা ছিল, তার সাথে কি তোমার আর কথা হয় না, আর তাকে তোমার ব্লগে দেখি না, তুমিও আর তাদের বাড়িতে যাও না। না গো, সব থেকে মেন কি জিনিস জানেন তো? বন্ধুত্ব হোক কিংবা যে কোনো সম্পর্ক, সেলফ রেসপেক্টটা হচ্ছে আগে। তুমি সব কিছু মান সম্মান খাইয়ে তার কাছে পড়ে থাকবে আর সে ইগো নিয়ে ধরে বসে থাকবে। বন্ধুত্বের মধ্যে ভুল না করলেও সরি বলতে হয়, কেন জানেন তো? যাতে বন্ধুত্বটা টিকে থাকে। তবে তুমি একদিক থেকে কন্টিনিউ সরি বলে যাবে, সে ইগো ধরে বসে থাকবে, সে কোনো রেসপন্স করবে না, এইভাবে তো কোনো বন্ধুত্ব আর যেখানে আমার নিজের সম্মান নেই সেখান থেকে আমি সরে আসি। আমার নিজেকে প্রচণ্ড ভালোবাসি, তাই আমার ইগো যদি একবার হার্ড হয় না, তো আমি সেখানে আর ফিরেও তাকাই না। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো তুমি? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি দিল্লিতে থাকি, মাম্মামকে আমার অনেক অনেক ভালোবাসা আর আদর। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম তুমি কোথায় থাকো, আর বলেছে যে খুব ভালো হয়েছে, এখন আমার মা বাবা এসছে সেই জন্য ব্লগ দেখতে পাচ্ছি না। ঠিক আছে দিদিভাই, তুমি যখনই সময় পাবে তুমি তখনই দেখো, কোনো রকম চাপ নেই। এদিকে রোজিনা আমাকে কমেন্ট করেছে, আমি আসাম গুয়াহাটি থেকে দেখছি। তো থ্যাংক ইউ। আমার হাজব্যান্ড জানেন তো গুয়াহাটিতে গেছিলো ঘুরতে, আসামে গেছিলো ওরা বাইক নিয়ে। তো শুনে খুব ভালো লাগলো আর কি। আর এদিকে আমাকে বৃষ্টি কমেন্ট করেছে, অনেক বেশি ভালো লাগলো রূপকথা দি। তো থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকেও। অলোক আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ অলোক। সুপ্রিয়া আমাকে কমেন্ট করেছে, তোমার সবজি কাটাটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমাকে বলো যে দিদি তুমি কিভাবে ক্যামেরাটা সেট করো। তো প্রথম আমি যখন ক্যামেরা সেট করতাম না, আমি চেষ্টা করতাম কাজের ওপরে ফোকাস করার। কাজের ওপরে যদি তুমি ফোকাস রেখে কাজগুলোকে প্রেজেন্ট করো, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, রূপকথা দি তোমার ফেভারিট ইউটিউবার কে? কার কাজ দেখে তুমি এতটা মোটিভেট হও? তো প্রত্যেকটা কাজের পিছনে, প্রত্যেকটা পরিশ্রমের পিছনে কারোর না কারোর একটা হাত তো থাকেই। তো আমারও আছে। তো আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে মৌহাদি, প্রবাসী ঘরকন্যা। তোমরা হয়তো আশা করছি অনেকেই ওনার কাজকর্ম, কথাবার্তা সত্যি অতুলনীয়। অ্যাকচুয়ালি কি জানেন তো, যারা সংসার করতে ভালোবাসে তারা দেশে হোক কিংবা বিদেশে, তারা কিন্তু গুছিয়ে ঠিক সংসারটা করে। দুটো বাচ্চা নিয়ে বিদেশে গিয়ে, একটা কলকাতার মেয়ে হয়ে বিদেশে গিয়ে এত সুন্দরভাবে গুছিয়ে সংসার করছে, মানে দেখে না বেশ মনটা ভরে যায়। এবং ওখানকার আদব কায়দা তিনি কি শেখেননি? সবই শিখেছেন। তবে তার মধ্যে যে বাঙালিয়ানা ভাবটা আছে না, আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করে। তো দিদির ভিডিও আমি প্রচণ্ড দেখে একটাও মিস করি না। আর এদিকে আমাকে সিনহীন আমাকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সিম্পল লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা অসাধারণ হয়েছে, অনেক সুন্দর করে কাজ করো আর গুছিয়ে কথা বলো, সত্যি খুবই ভালো লাগে, অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং তোমার নামটা অবশ্যই কমেন্টে লিখো। এদিকে বিনীতা আমাকে কমেন্ট করেছে, শোনার জন্য অনেক ভালোবাসা রইল, তোমার বাঁধাকপি রান্নার রেসিপিটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর এদিকে মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি আসানসোল থেকে গো, মাম্মাম সোনাকে অনেক ভালোবাসা, ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রত্না ভৌমিক আমাকে কমেন্ট করেছে, আমি আসাম থেকে দেখছি ভিডিও। তো থ্যাংক ইউ রত্না, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে রুষা পাখি আমাকে কমেন্ট করেছে, কেমন আছো আপু? তোমার ভিডিও আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। আমার নাম রূপা।
রুষা পাখি আমার মেয়ের নাম। তো থ্যাংক ইউ রূপা, এইভাবে আমার পাশে থেকে। মাধবী আমাকে কমেন্ট করেছে তোমরা একটু পেঁয়াজ রসুনটা বেশি খাও রান্নাতে। হ্যাঁ গো, তবে শীতকালে ওটা বেশি খাই, এই গরম পড়েছে এখন আর পেঁয়াজ রসুনের কোনো প্রশ্নই নেই। অল্প করে পেঁয়াজ দিই প্রত্যেকটা তরকারিতে, বিশেষ করে মাছের ঝোলে। আর তা না হলে ডাল হয় আমাদের গরমকালে, টক ডাল হয়। আর মাঝে মধ্যে চিকেনটা হয়, মাছও হয়। তবে আমরা গরমকালে মশলাটা একটু কম খাই, শীতকালে একটু বেশি খাওয়া পড়ে যায়। শুরুতেই লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা মাম্মামের ভালো নাম কি? মাম্মামের ভালো নাম হচ্ছে আকৃতি বিশ্বাস। এর আগে আমি অনেকবারও বলেছি, তো তুমি হয়তো সেই ব্লগগুলো মিস করে গেছো। তবে তুমি যখন জানতে চেয়েছো অবশ্যই আমি বলবো, কেন বলবো না। তোমরা যদি প্রত্যেকটা ভিডিওতে একই প্রশ্ন করো আমি তাও বলবো। এদিকে আমাকে স্মৃতি কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নামটা নিয়ে। আমার নাম ঋতিকা। তো থ্যাংক ইউ ঋতিকা, এইভাবে আমার পাশে থেকো। মামনি আমাকে কমেন্ট করেছে, ঠিক বলেছে দিদিভাই, সন্তানের জন্য সব কিছুই করা যায়। আমার একটা 1.5 বছরের মেয়ে আছে, আজকে একসাথে 3টে ইঞ্জেকশন দিয়েছে, ভীষণ ব্যথা। হ্যাঁ গো, আমার মেয়ের যখন 2 থাইতে এবং 1 হাতে ইঞ্জেকশন দিত, আমি ওকে নিয়ে সারাটা রাত জেগে থাকতাম। সঙ্গে সঙ্গে তো ব্যথা হয় না, পরে গিয়ে ব্যথা হয়। এটা প্রায় চলেছে আমার 2 থেকে 2.5 বছর যখন ছিল মেয়ে তখন। আর এদিকে কাকুলি আমাকে কমেন্ট করেছে, রূপকথা তোমার রান্নাঘরের মাপটা বলবে প্লিজ? আমি না আশায় আছি। হ্যাঁ গো, আমি বলবো, তবে নেক্সট ব্লগে অবশ্যই বলবো রান্নাঘরের কতটা মাপ আছে। এখন সবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপরে যাব স্নান করতে। আর আমি ডিম সিদ্ধটা করছি আগারোর মাল্টিকুক কেটেলে। তোমরা যদি এই আগারোর মাল্টিকুক কেটেলটি পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো, একদমই ফেটে যায় না। তোমরা যদি এই মাল্টিকুক কেটেলটি পারচেস করতে চাও, তোমরা সব রকম জিনিস কিন্তু এর ভিতরে রান্না করতে পারবে। তো এখানে আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন স্নান সেরে যাব পুজো করতে। আর পুজো করার ভিডিও তোমরা অনেকেই বলেছি দিদি দেখিও। তো সব শেষে আজকে পুজো করার ভিডিওটা একটুখানি শেয়ার করলাম। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।